আজকে অনেক গরম পড়েছে। রাজু, আরো জোরে বাতাস দাও। না, আর ভালো লাগছে না, এই গরমে জীবনটা বেদনা। মদ্দা ভাই, তাড়াতাড়ি রাজুকে একটা মেসেজ পাঠিয়ে দাও। রাজু ভাই, তাড়াতাড়ি চলে আসো। চম্পাকে ফাঁকি দিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। এখন আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। রাজু, দাঁড়াও দাঁড়াও বলছি। আজকে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আরে এখন আমি কি করি, কোথায় যাই? আজকে তো আমি ধরা খেয়ে গেলাম। রাজু, আজকে তুমি কোথায় যাবে? আজকে তুমি আমার হাতে ধরা পড়বে। আরে রাজু কোথায় গেল? রাজুকে তো কোথাও দেখছি না, এটা কি করে সম্ভব? আরে চম্পা তো আমাদেরকে দেখলো না। ভাবনা, এই জাদুর চাদর তুই কোত্থেকে আন? রাজু, এটা আমার দাদার চাদর, আমার জন্য রেখে গেছে। দেখ, তোকে আরেকটা আশ্চর্যজনক জিনিস দেখাই। গুপ্তধনের চাবি, গুপ্তধনের ম্যাপ। এই নকশা অনুযায়ী যদি আমরা অনুসন্ধান করি তাহলে আমরা গুপ্তধন পেতে পারি। ভাবনা, তাই নাকি? তাহলে চল তাড়াতাড়ি। মন্দা, মনে হচ্ছে এটাই সেই গুপ্তধনের রাস্তা। তাহলে চল তাড়াতাড়ি ভেঙে পড়ি। এটা তো অনেক ভয়ঙ্কর রাস্তা, আমার তো খুব ভয় লাগছে। এখন তো এবার বডিটা বাইরে ফেলে দিই। দুর্গন্ধ। এবার গোসলটা সেরে নেই। বদলা, আমরা কোথায় চলে এলাম? এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। আরে রাজু, দেখ এটা কি? রাজু, মনে হয় গুপ্তধন পেয়ে গেছি। এই দেখ, মনে হয় স্বর্ণের কলসি। এটা বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এখন তো আমরা অনেক বড়লোক হয়ে গেলাম। এখন থেকে আমরা আর কেউ গরিব থাকবো না, আমরা সবাই বড়লোক হয়ে গেলাম। এই মদনা, এগুলা কি? এগুলা তো দেখে আমার অনেক ভয় লাগছে। মনে হচ্ছে এগুলো অনেক পুরানো, রাজা বাচ্চাদের আশ্চর্যজনক জিনিস। এইগুলো ধরিস না। না, কি হলো? আমাদের মাথা ঘুরাচ্ছে। কি হচ্ছে এগুলা? আরে এগুলা কি? আমরা কোথায় চলে এলাম? আরে আমি তো মনে হচ্ছে রাজা বাচ্চা হয়ে গেছি।